সারা বাংলার রোড সারা পূর্ব ক্যানিং লড়ছে। দেখলাম যে হুমায়ুন কবির আপনার কলিগ ছিল, তিনি কিন্তু এখন বলছে যে আপনার বিধানসভায় তিনি লড়তে চলেছে, কি বলবেন? দল এখনো কিন্তু ঘোষণা করেনি। যে ও ক্যান্ডিডেট দিলে হবে না, নিজে এসে দাঁড়াতে হবে। আমি ওয়েলকাম করছি। এখানে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, মিটিং করার ব্যবস্থা সব করে দেবো। আমাদের বিধানসভা দলের নেতৃত্বে সারা পূর্ব ক্যানিং লড়ছে। লড়াই 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 চাই, লড়াই চাই, লড়াই করে পেয়েছিটা, লড়াই করে পেয়েছিটা। আমাদের বিধানসভা দলের স্বাগতম, আমাদের বিধানসভা দলের স্বাগতম। ওই বিকেলে স্বাগত বলার জন্য বিকেলে মেলে স্বাগত বলার জন্য সবাই চলে চলে বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, ওই আমাদের সংগ্রাম চলছে চলবে, তৃণমূলের সংগ্রাম চলছে চলবে, গরিব কৃষকের সংগ্রাম চলছে চলবে, মেহনতি মানুষের সংগ্রাম চলছে চলবে, ছাত্র যুব সংগ্রাম চলছে চলবে। খণ্ড হয়েছে খণ্ড হয়েছে ভোটার কেন পিছন থেকে না আসে? এইটা বলছি বাংলার নৌকা টিকা থাকা যায় না, বিজেপি চ্যান্সেগিরি করে ভণ্ড নৌকা বাংলা টিকা থাকা যায় না। আমাদের বিরুদ্ধে টিএমসি লড়ছে, তোমাদের বিরুদ্ধে টিএমসি লড়ছে। স্বাগত বলা জিন্দাবাদ, সেই দৃশ্য আপনাদের মতামত জানিয়ে যাবেন শওকত মোল্লা জিন্দাবাদ, টাইগার এমএলএ শওকত মোল্লা জিন্দাবাদ। সঙ্গে ঐক্যবদ্ধ হচ্ছে। দেশ জুড়ে দাঙ্গা তৈরি করে হিন্দু মুসলমানদের মধ্যে বিভাজন করছে এবং তারই পাচাটা গোলাম আইএসএফ তারা যেভাবে এই বিজেপিকে সহযোগিতা করছে তার বিরুদ্ধে ভাঙড় ক্যানিংয়ের মানুষ তারা দিনের পর দিন সংগঠিত হচ্ছে। আগামী 2026 যে নির্বাচন, সেই নির্বাচনে এই সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি এবং তাদের যারা দোসর আছে এই ক্যানিংয়ের মাটি থেকে, ভাঙড়ের মাটি থেকে এই এলাকার মানুষ তার যোগ্যতা। দাদা আমরা দেখছি যে দিদি বলেছিলেন, মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে এসআইআর নিয়ে এখনো কেউ চিন্তিত হবেন না, এই নিয়ে কিন্তু আব্বাস সিদ্দিকী তিনি একটা বিস্ময় মন্তব্য করছেন। তিনি বলছেন বারবার মিথ্যা কথা বলছে মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের, কি বলবেন? শোনো, আব্বাস হলো একটা ভণ্ড, একটা প্রতারক, একটা চিটিংবাজ, একটা বাংলার কলঙ্ক সংখ্যালঘুদের। ফলে এর সম্পর্কে কোনো কথা না বলাই ভালো। একটা পাগল, এই পাগল ছাগলের সম্পর্কে কথা বলা নিজের ব্যবস্থাকে নষ্ট করা। দাদা আমরা দেখলাম যে হুমায়ুন কবির আপনার কলিগ ছিল, তিনি কিন্তু এখন বলছে যে আপনার বিধানসভায় তিনি লড়তে চলেছে, কি বলবেন? দল এখনো কিন্তু ঘোষণা করেনি। যে ও ক্যান্ডিডেট দিলে হবে না, নিজে এসে দাঁড়াতে হবে। আমি ওয়েলকাম করছি। এখানে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, মিটিং করার ব্যবস্থা সব করে দেবো। যেহেতু আমার কলিগ ছিল বলছো তোমরা, সেই হিসেবে সব ব্যবস্থা করে দেবো, কিন্তু এখানে এসে নিজে ক্যান্ডিডেট হতে হবে, তা না হলে হবে। দাদা আমরা দেখলাম যে আপনার নাকি মিটিংয়ে নাকি পয়সা দিয়ে আনা হয়, বিরোধীরা দাবি করে, কি বলবেন? পয়সা আমাদের হারানোর পয়সা নেই, আমাদের হারানোর পয়সা নিজে কাউকে দিয়ে মিটিংয়ে। বন্দে মাতরম, বন্দে মাতরম।
গতকাল কিন্তু দল ঘোষণা করতে চলেছেন। তার আগেই কিন্তু তিনি দাবি করছেন যে শওকত মোল্লা এলাকা এবং ক্যানিং বিধানসভায় তিনি প্রার্থী দিতে চলেছে, এমনটাই কিন্তু দাবি করেছেন। তাই নিয়ে কিন্তু আমরা প্রশ্ন করেছিলাম শওকত মোল্লা মহাশয়ের কাছে এবং তিনি কিন্তু একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি কি জানাচ্ছেন আমাদেরকে আমরা মুখোমুখি আপনাদের শোনাবো।